আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব স্কোয়াশ বা জুকিনি। যে সবজিটা এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এই সবজিটা আমি তো প্রথমত কিনতে চাইনি, যে ভাবছি যে এই সবজিটা নতুন, নতুন দেখছি হয়তো খেতে ভালো লাগবে না। তাই আমি কখনো বাজারে গেলে এই সবজিটা কিনি নাই। তো সেদিন আমার হাসব্যান্ড বাজারে গিয়ে দেখি একটা স্কোয়াশ নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যে এই সবজিটা আনলে এটা তো আমি দেখি কিন্তু কখনো কিনি না। ভাবি যে হয়তো খেতে ভালো লাগবে না। কিন্তু সেদিন রান্না করে দেখলাম সবজিটা খেতে এত ভালো লাগলো, মানে এখন মনে হচ্ছে যে এই সবজিটাই বারবার খাই। সেদিন তো চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করেছি। তো মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগবে। তাই আমি সবজিটা আবার পরে কিনে এনে রান্না করেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। এখানে দিয়েছি আমি কাঁচামরিচ বাটা, রসুন বাটা আর ধনিয়া পাতা বাটা। এখানে দিয়েছি হলুদ, মরিচ, জিরা গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আস্তে আস্তে একটু সময় নিয়ে কষাবো। এই সবজিটা আমি চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভেজেছি, তো খেতে তো ভীষণ ভালো লেগেছে। তা আশা করি আপনারাও কিনে খাবেন, যেহেতু বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এটা মনে হয় শীত সিজনেই বেশি পাওয়া যায়, গরম সিজনে মনে হয় খুব একটা পাওয়া যায় না। কারণ শীতের সময় বাজারে গেলে দেখি এই সবজিটা অনেক পাওয়া যায়, কিন্তু গরম সিজনে কখনো বাজারে দেখা যায় না। হয়তো শীতের সবজি হতে পারে এটা, যেহেতু নতুন এসেছে বাজারে। তারপর মশলাটা কষিয়ে আমি এবার ওই স্কোয়াশগুলো দিয়ে দিলাম, দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু ভালো করে কষিয়ে নেব, একদম সিদ্ধ হয়ে মোমের মতো গলে যায়। সবজিটা খুবই সফট হয় রান্না করার পরে। একটু ঢাকটা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বড় মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সময় রান্না করে নেব। তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।